আপনারা দেখতে পাচ্ছেন যোগমারি গ্রামের যে রাস্তার অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন কি পরিস্থিতি, কি ভয়াবহ। একটা গাড়ি একজন মানুষের নিবারই পারে না। এটা নদী, এখানে রাস্তা দেখেন। একটা গাড়ি নিতে কত মানুষ লাগে। আসসালামু আলাইকুম। যারা যারা ভিডিও দেখবেন অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। বর্তমান উপস্থিত আছে যোগমারি গ্রামে। যোগমারি গ্রামের কি করুণ অবস্থা, এটা কিন্তু দেখতেছেন আপনারা। কিন্তু এটা কিন্তু মেন রাস্তা, যোগমারি যাওয়ার যে মেন রাস্তা। এখানে প্রচুর পরিমাণে কিন্তু গর্ত হয়ে গেছে। এটা কিন্তু একটা বাড়ি। আর এই বিশেষ করে এই রাস্তা দিয়া আমাদের যোগমারি গ্রামে যোগমারি চারালদার গ্রামে যে এলপি স্কুল আছে, এরকম ছোট ছোট বাচ্চা আমাদের এলপি স্কুলে যায়। এই রাস্তার অবস্থা যদি এরকম থাকে, কোন সময় এই বাচ্চাগুলা পানিতে পড়ে যাব। আমরা কিন্তু গার্জিয়ানরা এই ছোট ছোট বাচ্চাদের সাথে কিন্তু যাইতে পারি না। তাই আমি রিকোয়েস্ট করব যে স্থানীয় যারা এখানে কাম সমাধা করেন, তারা যদি ভিডিওটি দেখেন দ্রুত এই রাস্তার কামটা মেরামতি করে দেবেন বলে আমি আশা রাখলাম। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে খোলসাবিটা হায়ার সেকেন্ডারি স্কুলে কিন্তু এই ছাত্রগুলা গেতেছে। খালি এই বড় বড় বাচ্চাগুলো যায় না, ছোট ছোট বাচ্চারাও কিন্তু এখান দিয়ে যায়। যদি একটা বাচ্চা এখানে পড়ে যায়, সেই গার্জেনে কিন্তু তার বাচ্চা হারাবো। আমাদের যে জিঞ্জিরাম নদী আছে, জিঞ্জিরামের নদীর সাথেই কিন্তু ঘর আছে। আর অল্প একটু ভাঙলে এই বাড়িটা থাকবো না। আমরা অনেকদিন যাবত দেখে আইতেছি যে নদী যে এই জিঞ্জিরামটা কিন্তু অনেক ছোট আছিল, ধীরে ধীরে কিন্তু জিঞ্জিরামটা বড় হইতেছে। অনেকদিন থেকে এই জিঞ্জিরাম ভাঙতেছে, কিন্তু কোনো কাম করার এখানে কোনো কামেরই ব্যবস্থা দেখা হইতেছে না। আপনারা দেখতে পারতেছেন এই রাস্তা দিয়া এখান থেকে না, আপনারা দেখতে পাচ্ছেন যোগমারি গ্রামের যে রাস্তার অবস্থা, কি পরিস্থিতি, কি ভয়াবহ। একটা গাড়ি একজন মানুষের নিবারই পারে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এখানে যে এই রাস্তার অবস্থা কতদিন থেকে আপনি দেখতেছেন এভাবে? এটা তো বহুত বছর থেকে এরকম ভাঙাচোরা খুব জুলুম হয়। আমরাই নিজেরাই কিছু অ্যাকশন বানাই, কোনো সরকারি কাম আসে না এখানে। সরকারি কাম আসলেও ওই নিচে অল্প কিছু বল্টার ফেলাইছিল একবার, ওই নিচে এমনি ভেঙে গেছে। কত বছর আগে ফেলাইছিল? এটা 3-4 বছর আগে কিছু বল্টার ফেলাইছিল। 3-4 বছর আগে সামনে কিছু বল্টার ফেলাইছিল। এখানে কোনো কাম করে না। এখানে যে ভাঙছে, এখানে যে ছাত্র ছাত্রীরা যাওয়া আসা করে, সেই কষ্ট হয় এখান থেকে যাওয়া। এই ধরেন এইদিকে আপনার অঙ্গনবাদী আছে, এলপি স্কুল একটা আছে, ছোট ছোট বাচ্চারা যায় এইদিকে। আবার এইদিকে ছাত্র যেগুলো আছে, আমাদের খলসাবিটা জাতীয় বিদ্যালয় আছে, হাই সেকেন্ডারি আছে, এমই স্কুল আছে, এগুলো ছাত্রগুলো এদিক দিয়ে যায়। তাও কত মানুষ, একটা আইডিয়া, কত মানুষ 400-500 মানুষ আপ ডাউন করে। 400-500 মানুষ আপ ডাউন করে। খুব কষ্ট হয়ে গেছে। কেউ এসে যে একটা ভালো করবো সেরকম কিন্তু দেখেন না। না না না, আমরা নিজেরাই মাঝে মাঝে ঠিক করি কিছু গ্রামে থেকে, নিজেরাই। হ্যাঁ, তাছাড়া আমাদের এখানকার মানুষের কোনো ই নাই যে এমএলএ মন্ত্রী না না আসে না। ভোটের টাইমে খেলে আসবো ভোট নিবার জন্য, তখন আপনার যে কামলা যান আপনার বাড়িতে যাবো 5 বার। আর যখন ভোট নিয়ে যাবো তখন আপনি চিনবই না। এরকম অবস্থা হয়ে গেছে আমাদের এখানে। আসসালামু আলাইকুম ভাই। এখান থেকে যে রাস্তাটা, তাতে আপনার কিরকম অসুবিধা হয়েছে? অসুবিধা তো খুবই খারাপ, পরিস্থিতি ভালো না। এই যোগমারি আর এই চারালদারের রাস্তা এলো এটা। এই রাস্তা যদি বন্ধ হয়ে যায়, আঙ্গুরের নাও ছাড়া কোনো এই ধরনের ছোট ছোট বাচ্চারা তো স্কুলে যায়, তাই না? হ্যাঁ, স্কুল বন্ধ হয়ে যাবে, খুব অসুবিধা। আপনি আমাদের যে এমএলএ আছে, কি বলবেন আপনি এমএলএ সাথে? এমএলএ কে আহ্বান করবো যাতে আঙ্গুরে মেরামতি করে যাতায়াত রাস্তা ব্যবস্থা করে দেয়। ধন্যবাদ আপনাকে। আপনারা ভালো করে দেখবেন রাস্তার কি অবস্থা। আপনার বারবার দেখাইতেছি আপনাদেরকে এই যোগমারির রাস্তা। এই দেখেন, এইটা জিঞ্জিরাম নদী। এই জিঞ্জিরাম নদীর সাথেই কিন্তু এখানে বাড়িঘর। কি একটা ভয়াবহ পরিস্থিতি। যখন তখনই কিন্তু এই বাড়িটা নদীতে কিন্তু নিয়ে যেতে পারে। দেখেন, আপনারা এই ভিডিও যারা যারা দেখবেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে আমাদের এখানকার গণ্যমান্য ব্যক্তি যারা
রাস্তাঘাটের কাম করে তাদের যাতে নজরে পড়ে। এই পানির মধ্যে যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে তারা অবশ্যই কিন্তু দেখে রাখবেন। ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক এই কামনা করে আজকের মতো বিদায় নিছি। খোদা হাফেজ।